নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম সহকারী শুভম আগরওয়ালের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি বাঘাযতীন পার্কে। এবং জানিয়ে রাখা প্রয়োজন, আজ আবারও কিন্তু পথে নামলো শিলিগুড়ির সাধারণ মানুষ এবং তার পাশাপাশি দ্য নাইট ইজ আওয়ার্স যারা সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে। অর্থাৎ এর আগেও আমরা দেখেছিলাম আরজি করের যে ঘটনা, সেই আরজি করের ঘটনায় কিন্তু দ্য নাইটস আওয়ার্স এর পক্ষ থেকে এর আগেও রাত দখল থেকে শুরু করে আরো নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এবং আজ ফের এখনো পর্যন্ত আরজি করের ঘটনায় সিবিআই কেন চার্জশিট পেশ করতে পারলো না, চার্জশিট দিতে ব্যর্থ কেন সিবিআই, এমন বেশ কিছু দাবির ভিত্তিতে কিন্তু আজ শিলিগুড়ির সিবিআই দপ্তর অভিযানের ডাক দিল শিলিগুড়ির সাধারণ মানুষ এবং পাশাপাশি নাইট ইজ আওয়ার্স ক্লাবের সদস্যগণ। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন, সফলতা তো তখনই হবে যখন বিচার আসবে। আমাদের মেইন উদ্দেশ্য হলো সিবিআই কে তার কাজটা মনে করিয়ে দেওয়া। এতদিন 90 দিন পরেও যখন চার্জশিট জমা পড়েনি, সেটা কেন, সেটার জবাব চাইতেই আমরা যাচ্ছি। সামান্য চার্জশিটই ধরা পড়লো না, আর দোষীদের তো পড়ে। আগে তো চার্জশিটটা জমা করুক, চার্জশিটই জমা করলো না, ছাড়া পেয়ে গেল দুজন। এটা তো চলতে পারে না। অপরাধীরা ভীষণ ভাবে আরো বুক ফুলিয়ে অপরাধ করবে, সেটা তো হতে দেওয়া যাবে না। হ্যাঁ, সেটাই তো ভীষণ আশ্চর্যের এবং ভীষণ ভয়ের। কারণ কি, দিল্লির যে ঘটনাটা আমাদের মনে আছে, একটু আগেও বলছিলাম, ওখানে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যেমন শাস্তি হয়, তার কারণ সেখানে কোনো বড় মাথা জড়িত ছিল না। আমি 100% শিওর এখানে জড়িত, সেই জন্য এটাকে ধীরে ধীরে দাবিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যেটা আমরা হতে দেবো। হ্যাঁ, সেই জন্যই সিবিআই কে তার কাজটা মনে করিয়ে দিতে হবে। সেই জন্য আমরা একটা প্রতীকী তালা সঙ্গে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন। যদি তারা কাজ করতে সক্ষম না হয়, যদি সিবিআই তার কাজের জন্য তাকে কাজটা মনে করিয়ে দিতে হয়, তাহলে হয় তারা তালা ঝুলিয়ে দিন, নয় তারা চার্জশিট জমা করুন। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে ধীরে ধীরে এগিয়ে এই মিছিলে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়িতে। এই মুহূর্তে সিবিআই দপ্তর অভিযান, সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দ্য নাইট ইজ আওয়ার্স এর পক্ষ থেকে এই মিছিল, সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সিবিআই এখনো পর্যন্ত কেন আজকে দেখুন, এতদিন হয়ে যাওয়ার পরেও সিবিআই যে চার্জশিট দিতে পারলো না সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নামে, তাই তারা জামিন পেয়ে গেল। আমরা দেখছি যে কেন্দ্র রাজ্যের একটা অশুভ আতাত এখানে কাজ করছে। এটা কি শুধুই তদন্তের ব্যর্থতা, নাকি এটা একটা কেন্দ্র রাজ্যের অশুভ আতাত? যে কেন্দ্র সরকার যাদের এমপি এমএলএ বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের সাথে যুক্ত, সেই কেন্দ্র সরকারও কি চায় যে এই ধর্ষকদের শাস্তি হোক, যে অভয়া বিচার পাক? এই প্রশ্ন কিন্তু আজ থেকে যাচ্ছে। তাই আমরা আজ শিলিগুড়ির সিবিআই অফিসে আজ অভিযান করছি। আমরা একটা প্রতীকী তালা নিয়ে যাচ্ছি। আমরা এই বার্তা দিতে চাই যে সিবিআই যদি চার্জশিট না দিতে পারে,
তারা যদি তদন্ত ঠিকভাবে না করতে পারে তাহলে তারা তালা মেরে দিক, এটা লজ্জাজনক, তাদের জন্য এটা লজ্জাজনক, এটাই আমাদের বলার। আমরা বলতে চাই যে এই আন্দোলন আবার বৃহত্তর আকার নিচ্ছে। অভয়ার মা বাবা তারা আবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বোঝাই যাচ্ছে যে যেখানে বাড়িতে ফোন করে বলা হয়েছিল সুইসাইড, যেখানে এফআইআর করতে রাত 11টা বেজে গেল, যেখানে তথ্য প্রমাণ লোপাটের জন্য দেয়াল ভাঙা হলো, বাইরে থেকে লোক ঢোকানো হলো, সেখানেও তথ্য প্রমাণ লোপাটের চার্জশিট দেওয়া হলো না, যেখানে স্পষ্ট যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তাহলে এই প্রশ্ন এসে যাচ্ছে যে যেহেতু রাঘব বোয়ালরা জড়িত, যে সরকারের রাঘব বোয়ালরা জড়িত, তাই কি তাদের আড়াল করতে চাইছে সরকার? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তাই এই আন্দোলন বৃহত্তর করার ডাক আমরা দিচ্ছি। আমরা মেডিকেল সার্ভিস সেন্টার আজকে এই আন্দোলনে সামিল হয়েছি। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে আজ নাইট ইজ আওয়ার্স ক্লাব সহ আরো বিভিন্ন সংগঠন, পাশাপাশি শহরের সাধারণ মানুষেরা কিন্তু আজ সিবিআই দপ্তর অভিযান করছে এবং একটি প্রতীকী তালা নিয়ে যাচ্ছেন তারা সিবিআই দপ্তরে ঝুলিয়ে দেবে, এমনটাই কিন্তু তারা বলছেন। সিবিআই দপ্তরের সামনে গিয়ে কি পরিস্থিতি হয়, তারা কি আদতেও সেই প্রতীকী তালা সিবিআই দপ্তরে ঝুলিয়ে দিতে পারে? তার কারণ আরজি করের ঘটনায় সিবিআই এখনো পর্যন্ত চার্জশিট জমা দিতে পারেনি এবং সেই কারণেই সেই প্রতীকী তালা ঝুলিয়ে দেওয়া হবে সিবিআই দপ্তরে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। কি হয় সিবিআই দপ্তরে তা দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখবেন খবর সময়তে, দেখতে থাকবেন খবর সময় বাংলা।